ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কুরআনুল কারীমের আয়াত কিনা এটা? কোন সূরা? সূরা দুহা। সূরা দুহা। গোটা কুরআন শরীফের মগজ বলা হচ্ছে সূরা ফাতিহাকে। গোটা কুরআন শরীফের মগজ বলা হচ্ছে সূরা ফাতিহাকে। গোটা কুরআনের মগজ হচ্ছে সূরা ফাতিহা। ফাতিহা সূরা চিনেন নি আপনারা? জানেন তো? আলহামদুলিল্লাহ সূরাকে বলা হচ্ছে গোটা সূরা কুরআনের মগজ। আলহামদুলিল্লাহ যদি আপনি মনে প্রাণে যদি একবার আদায় করে নেন, গোটা কুরআন পড়ার সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুকাহায়ে কেরামগণ বলতেছেন গোটা কুরআনের মূল সূরা ফাতিহা। উলামায়ে কেরাম আর সামনে যায় বলতেছেন, ও দুনিয়ার মানুষ, বিসমিল্লাহর মধ্যে গোটা কুরআন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামগণ বলতেছেন, সুফিয়ায়ে কেরামগণ বলতেছেন, বিসমিল্লাহ শুধু নয়, বিসমিল্লাহর বার মধ্যে গোটা কুরআন পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বিসমিল্লাহর বার মধ্যে গোটা কুরআন? উলামায়ে কেরামগণ যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন, আরিফ বিল্লাহ যারা হয়ে গেছেন, উলামায়ে কেরাম বলতেছেন গোটা কুরআন শুধু বিসমিল্লাহর বার মধ্যে নয়, বার নিচের যেই নকতা আছে ওই নকতার মধ্যে গোটা কুরআন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীকে আপনারা চিনেননি? নবীজির জামাতা হযরত আলী কিনা? শেরে খুদা হযরত আলী কিনা? আল্লাহর বাগ হযরত আলী কিনা? ভাইরা, হযরত আলী বলতেছেন, আনা নাকতাতু তাহতাল বাইল বাসমালা, আমি আলী হলাম বিসমিল্লাহর বার নিচের সেই নকতা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আলী হলাম আনা নাকতাতু তাহতাল বাইল বাসমালা, আমি আলী হলাম বিসমিল্লাহর বার নিচের সেই নকতা। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ছাত্র আমাকে প্রশ্ন করলো, হুজুর আলী যে বললেন বিসমিল্লাহর বার নিচের নকতা, তিনি কি আলী এত বড় ছোট? নকতা আপনারা চিনেননি? ছোট না নকতাটা? একেবারে ছোট। হুজুর আলী যে বললেন বিসমিল্লাহর নকতা, তিনি আলী কি এত ছোট? আমি বললাম, তুমি কোন ক্লাসে পড়ো? হুজুর মেট্রিক পাস করেছি। বিজ্ঞান বুঝো? জি হুজুর বিজ্ঞান বুঝি। আচ্ছা বলো তো, বিজ্ঞানের ভাষায়, সায়েন্টিফিক ভাষায়, ইংরেজিতে এই নকতাকে কি বলা হয়? সে বলল, হুজুর পয়েন্ট বলা হয়। নকতারে পয়েন্ট হয় না, একটা ফুটা, পয়েন্ট বলা হয়। আচ্ছা বলো তো বিজ্ঞানের ভাষায় আর কি বলা হয়? হুজুর 7 এর মধ্যে পেয়েছি, পয়েন্ট ওই জিনিসকে বলা হয় যেই জিনিস একেবারে ছোট, যার চাইতে আর ছোট কিছু নাই। আচ্ছা এর আরেক নাম কি? বলে হুজুর এর আরেক নাম হচ্ছে অ্যাটম। অ্যাটম চিনেন নি আপনারা? অ্যাটম, অ্যাটম বম যেটা অনেক পাওয়ারফুল কিনা? অ্যাটম এত ছোট, অ্যাটমের অর্থ হচ্ছে সে এত ছোট যার পর আর ছোট নাই, কিন্তু সেটার রূপ পরিবর্তন হয়, তার আরেক নাম হয়ে যায় পাওয়ার। নকতার এক নাম হচ্ছে পয়েন্ট, নকতার আরেক নাম হচ্ছে অ্যাটম, নকতার একটা রূপ হচ্ছে পাওয়ার। আমেরিকাকে সুপার পাওয়ার বলা হয় কি হয় না? আমেরিকাকে সুপার পাওয়ার কি জন্য? আমেরিকাতে মনিকা, সুন্দরী মনিকা আছেন এই জন্য নাকি? এই জন্য নাই, আমেরিকার মধ্যে অ্যাটমিক পাওয়ার আছে, ঠিক কিনা? অ্যাটমিক পাওয়ার আছে, অ্যাটম বোম আছে, অ্যাটমিক পাওয়ার আছে বিদায় আমেরিকাকে সুপার পাওয়ার বলা হয়। ইন্ডিয়াকে এখন সুপার পাওয়ার বলা হতে যাচ্ছে কেন? ইন্ডিয়াতে ইম্পর্টেন্ট সোনিয়া গান্ধী আছেন এই জন্য নাকি? না, ইন্ডিয়াতেও এখন অ্যাটমিক পাওয়ার আছে বিদায় সুপার পাওয়ার বলা হচ্ছে। তাইলে অ্যাটম, নকতার নাম হচ্ছে অ্যাটম, নকতার নাম হচ্ছে পয়েন্ট, নকতার নাম হচ্ছে পাওয়ার। ও বিজ্ঞানের ছাত্র, তুমি যেহেতু বলছো নকতার অর্থ হচ্ছে পাওয়ার, নকতার অর্থ হচ্ছে অ্যাটম, তাহলে মনে করো হযরত আলী এমন পাওয়ার যার মধ্যে হযরত আলী আছেন, তার মধ্যে সুপার পাওয়ার আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একজন বলল, হুজুর আপনি তো আমাকে বিজ্ঞানের ছাত্রকে ওকে বুঝালেন, কিন্তু আমি তো জিওগ্রাফির ছাত্র, ভূগোলের ছাত্র, আমাকে একটু বুঝান। আমি বললাম, আচ্ছা এক কাজ করো, জায়গা জমিনের ম্যাপ আপনারা চিনেন তো? মরিশাসকে আনবেন, সে যখন 3242 দাগ দেখবে ওই সময় ম্যাপ দেখে বলবে এটা অমুক জমিন, বলে না?
সে বলে এটা অমুক মিয়ার জমিনের পাশের জমিন। আমি বললাম ভূগোল পড়েছো তুমি, ইতিহাস নিয়ে পড়েছো, বৈজ্ঞানিক দৃষ্টিতে তুমি ওই নকটা বুঝেছো, তোমার ওই ভাই বুঝতে পেরেছে, তুমি বুঝো নাই। আচ্ছা বাংলাদেশের একটা মানচিত্র নিয়ে আসো। মানচিত্র যখন নিয়ে আসা হলো, মানচিত্রের মধ্যে দেখা গেল একটা নকটা দেখা যাচ্ছে, সিলেট একটা নকটা দেওয়া, চট্টগ্রাম একটা নকটা দেওয়া, ঢাকা একটা নকটা দেওয়া, বরিশাল একটা নকটা দেওয়া, এইভাবে দেওয়া থাকে না ম্যাপের মাঝে, এভাবে নকটা থাকে। আমি বললাম বলো তো সিলেট কোথায় অবস্থিত? সে বলল হুজুর ওই যে নকটা দেখতেছেন ওই নকটার মধ্যে সিলেট অবস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম আচ্ছা কি এই ম্যাপের এই নকটার মধ্যে সিলেট? জি হুজুর এই নকটার মধ্যে সিলেট আছে। আচ্ছা বলো তো আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় আছে? হুজুর এই নকটার মধ্যে আছে। বলো তো শাহজালালের মাজার কোথায় আছে? হুজুর এই নকটার মধ্যে শাহজালালের মাজার আছে। আচ্ছা বলো তো তুমি শাহপরানের মাজার কোথায় আছে? হুজুর এই ম্যাপের মধ্যে যে নকটা দেখতেছেন ওই নকটার মধ্যে শাহপরানের মাজারও আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলো তো এই যে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় কোথায় আছে? হুজুর এই নকটার মধ্যে শাহজালালের বিশ্ববিদ্যালয় আছে। আচ্ছা বলো তো দিনারপুর মাদ্রাসা কোথায় অবস্থিত? হুজুর এই সিলেটের যে নকটা দেখা যাচ্ছে ওই নকটার মধ্যে এই মাদ্রাসা অবস্থিত। বলো তো হবিগঞ্জ জেলা কোথায় আছে? হুজুর এই নকটার মধ্যে হবিগঞ্জ জেলা আছে। নবীগঞ্জ কোথায় আছে? হুজুর এই নকটার মধ্যে আছে। আচ্ছা আমার যে বাড়ি কোথায় আছে? এই নকটার মধ্যে আপনার বাড়ি আছে। আচ্ছা বলো তো বড় বড় কলেজ মাদ্রাসা স্কুল কোথায় আছে সিলেটের মধ্যে? হুজুর এই নকটার মধ্যে এই মাদ্রাসাগুলো আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন যদি এই মানুষের তৈরি করা সামান্য নকটার মধ্যে যদি ইশারা করে এত জিনিস বুঝাতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুরআনকে এই বিসমিল্লাহর বারনিসের নকটার মধ্যে রাখতে পারেন কি পারেন না ভাইয়েরা আমার? পারেন কি পারেন না? রাখতে পারেন। আলী বলতেছেন আনা নাকতাতু তাহতাল বাইল বাসমালা। ও দুনিয়ার মানুষ আমি আলী হলাম বিসমিল্লাহর বারনিসের সেই নকটা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন আলীর সাথে যার সম্পর্ক আছে, আলী যার মধ্যে আছেন, আহলে বায়ত যার মধ্যে আছেন, তাদের কাছে সব পাওয়ার আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সবার মন মানসিকতা সব সময় এক থাকে নি, এক থাকে না। যেমন আপনাদের মন মানসিকতা আগে কিরকম ছিল এখন কিরকম সেটা আমার বুঝার কুদরত নাই, আপনি ভালো করে বুঝতেছেন। সবার মুড সব সময় সমান থাকে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুড এক সময় অত্যন্ত ভালো মুডে বসে আছেন। জুরে বলুন না সুবহানাল্লাহ। খুব আনন্দের মুহূর্তে হযরতে আলী আমার নবীর একজন সাহাবীকে বলতেছেন, আরে নবীর সাহাবী তুমি যদি দয়াল নবীর সাথে একবার দেখা করো, আমি আলীর সাথে তুমি দুইবার দেখা করবে। জুরে বলুন সুবহানাল্লাহ। আলী খুব গুড একটা মুড নিয়ে বসে আছেন। ওগো নবীর সাহাবী তুমি যদি নবীর সাথে একবার দেখা করো, আমি আলীর সাথে তুমি দুইবার দেখা করবে। জুরে বলুন সুবহানাল্লাহ। এখন ওই সাহাবী মনে মনে ভাবলেন যে কি ব্যাপার, নবীর সাথে একবার দেখা করলে আলীর সাথে দুইবার দেখা করব, এটা কেমন ব্যাপার? না এটা তো হতেই পারে না, আমি নবীর কাছে যাই অভিযোগ জানাবো। জুরে বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবীর কাছে গেলেন, যায় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলী নাই কথা বলতেছে যে আপনি নবীর কাছে যদি একবার আসি আলীর কাছে দুইবার যাওয়ার জন্য। কি আলী এ কথা বলেছে? ইয়া রাসূলুল্লাহ হযরত আলী এ কথা বলেছেন। আচ্ছা আলীকে ডাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। হযরতে আলী আসলেন। আল্লাহ রাসূল বললেন আলী তুমি কি এই কথা বলেছো আমি নবীর কাছে যে একবার দেখা করতে আসবে সেজন্য তুমি আলীর সাথে দুইবার দেখা করে? হযরতে আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো সেই কথা বলি নাই, এই কথা তো স্বয়ং আপনি নবী বলেছেন। জুরে বলুন সুবহানাল্লাহ। নবী বল আমি বলেছি? ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন নাই আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা? নবী গো আপনি কি কথা বলেন নাই যে আপনি নবী হলেন ইলমের শহর আর আমি আলী হলাম শহরের দরজা? ইয়া রাসূলুল্লাহ যদি আপনি ইলমের শহর হয়ে থাকেন, আপনার কাছে যদি কেউ একবার দেখা করতে চায় সে তো
আসার সময় আমি আলীর সাথে একবার দেখা করবে, আর যাওয়ার সময় আরেকবার দেখা করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আলীর জ্ঞান কতটুকু হিসাব করা সম্ভব? সম্ভব হিসাব করা? আলীর জ্ঞান হিসাব করা সম্ভব নয়। এখন যে আমরা মাহফিলে এসেছি, কিছু কিছু উলামা আছেন যে তারা বলেন নবীর জ্ঞান এতটুকু। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, একজন মানুষের মর্যাদা, পজিশন বাছাই করা হয় কিভাবে? তার নলেজ অনুপাতে, তার জ্ঞান অনুপাতে, শিক্ষাগত যোগ্যতা অনুপাতে, ঠিক কিনা? এক ব্যক্তি যদি এসে বলে যে আমি প্রাইমারি পাস, তাইলে বোঝা যাবে যে কতটুক হাইফাই পাস, ঠিক কিনা? প্রাইমারি পাস, তাহলে বোঝা যাবে কতটুক হাইফাই পাস। একজন যদি বলে যে আমি সেকেন্ডারি পাস করেছি, তাহলে বোঝা যাবে হাই স্কুল পাস করেছে। একজন যদি বলে আই হ্যাভ কমপ্লিটেড পোস্ট গ্রাজুয়েশন ফ্রম দ্য ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তখন ওই ব্যক্তিকে অনেকে জিজ্ঞেস করে যে আপনি কোন বিষয়ে পড়েছেন। এমন জিজ্ঞেস করে না? জিজ্ঞেস করে কোন বিষয়ে পড়েছেন, জিজ্ঞেস করে হুজুর আপনার শিক্ষককে। আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনার শিক্ষককে, আমি বলবো আমার শিক্ষক আমার শ্রদ্ধাভাজন আব্বা হুজুর আল্লামা সাহেব কিবলা দিনারপুরি, আমার শিক্ষক জালালউদ্দিন আল কাদেরী, আমার শিক্ষক উবাইদুল হক নঈমী, আমার শিক্ষক মুফতি ওসিউর রহমান, আমার শিক্ষক সুলাইমান আনসারী। তাহলে বোঝা যায় যে সুলাইমান আনসারীর কাছে পড়লে, উবাইদুল হক নঈমীর কাছে পড়লে, জালালউদ্দিন আল কাদেরীর কাছে পড়লে শেখ ফরহাদের মতো একজন হওয়া যায় বা আরো ভালো হওয়া যায়, ঠিক কিনা? তাদের কাছে পড়লে। এখন আপনারা বলুন, শাহজালালের কাছে যারা পড়েছে তারা কেমন হবে? তাদের তুলনা আছে? বুকে হাত দিয়ে বলুন, খাজা মঈনুদ্দিন চিশতি যাদেরকে পড়াইছেন, খাজা বাবা যার কাছে পড়েছেন, তার জ্ঞানের